ধন্যবাদ জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ, আজকে একটা সুন্দর দিন তিনি আমাদের উপহার দিয়েছেন। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমরা প্রার্থনা করি যেন প্রভুর বিশেষ অনুগ্রহে দয়ায় যেন আমরা তাকে আরো গৌরব করতে হয়, তাকে আরো প্রশংসা করতে হয়, তার নামকে উচ্চকিত করতে পারি। তাই আসুন আমরা এই সময় প্রভুর সামনে আসি এবং আজকের এই সুন্দর দিন তিনি দিয়েছেন, তাকে আরাধনা, তাকে প্রশংসা করতে চাই আমরা। তাই প্রভুর সামনে আনন্দ হৃদয়ে আমরা এই সময় আসি। আসুন প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা, আদর সম্মান করে প্রভু। আজকের এই দিন তুমি সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখে, তাই ধন্যবাদ। এবং তোমার সামনে আসতে সাহায্য করেছো, তাই ধন্যবাদ। সকল বিষয়ে তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা হোক, তোমার আদর সম্মান হোক প্রভু। এই সময় আমরা তোমার সামনে এসেছি, তোমাকে আরাধনা প্রশংসা করতে চাই, তোমার নামকে উচ্চকিত মহিমান্বিত করতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো পিতা প্রভু, যেন আমরা তোমারই মহিমা, তোমারই গৌরব করতে পারি, তোমারই প্রশংসা করতে পারি। হালেলুয়া। হে ঈশ্বরের ঈশ্বর, তুমি আশীর্বাদ দাও প্রভু। আমাদের আজকের আরাধনা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। আমাদের পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আমাদেরকে তোমার রক্তের সূচি পবিত্র ধৌত পরিষ্কৃত করো, যেন প্রভু পবিত্র হৃদয়ে পবিত্র ভাবে তোমার সামনে আসতে পারি, বিশুদ্ধতায় তোমাকে যেন আরাধনা করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ দাও, সাহায্য দাও দয়াময় ঈশ্বর, মঙ্গলময় পিতা। তুমি ছাড়া আমরা প্রভু কখনোই আমাদের বেঁচে থাকা সম্ভব নয় এবং প্রভু আমাদের জীবন করা সম্ভব নয়। তাই প্রভু তোমাকে অনেক ধন্যবাদ। এই সময় আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করি। আজকের আরাধনার সমস্ত দায়িত্ব তোমার হাতে দিয়ে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো, গৌরব প্রশংসা মহিমা তোমাকে দিয়ে। আজকের আরাধনার দায়িত্ব তোমাকে দিয়ে, আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য আজকে আমরা পাঠ করি। আমরা ঈশ্বরের বাক্য দেখি গীত সংহিতা তার 103 অধ্যায় ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব, তারপর আমাদের আরাধনা শুরু করব। ঈশ্বরের বাক্য গীত সংহিতা তার 103 অধ্যায়, সাম 103, গীত সংহিতা 103 অধ্যায় আমরা কিছু অংশ পাঠ করব। আসুন আমরা প্রথমে 1 থেকে 4 পদ আমরা পাঠ করি। হে আমার প্রাণ, সদা প্রভু ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। হে 22 পদ, সদাপ্রভুর নিমিত্ত সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করো, তাহার অধিকারের সমস্ত স্থানে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, আমেন। আসুন সেই ধন্যবাদ হৃদয়ে কৃতজ্ঞ চিত্তে প্রভুর আমরা ধন্যবাদ করি, প্রভুর ধন্যবাদ গৌরব করে। আসুন আমরা গান করি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সত্যি তার অনুগ্রহ, তার আশীর্বাদ আমরা পেয়েছি। সারা সপ্তাহ তিনি আমার সঙ্গে সঙ্গে ছিলেন, তিনি বহন করেছেন, পালন করেছেন, তাই ধন্যবাদ। Yeah.
পেয়েছি সারা বছর। আমরা বৃহৎ প্রভুকে ধন্যবাদ দিই, তা হলেও সত্যি আমরা যদি দেখি আমরা যে মানুষরা এই আজ নভেম্বরের শেষ সপ্তাহে তারা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছিল ঈশ্বরকে, তার কারণ ঈশ্বর তাদেরকে কত সুন্দরভাবে আশীর্বাদ করেছিলেন। এবং আমরা দেখি এখনো মানুষ আমাদের দেশেও তারা বিভিন্ন শস্য কাটার পরে এই উৎসবটাও পালন করে। তারা ধন্যবাদ হয়তো উৎসব না হলেও তারা অন্য নাম দিয়ে তারা পালন করে। সুতরাং এটা ঈশ্বরের আশীর্বাদ। তাই আসুন আমরা আরো গান করি ধন্যবাদ দিয়ে, প্রশংসা ধন্যবাদ। Shabbat
প্রশংসা সব ঈশ্বর তিনি পাবেন, কারণ তিনি একমাত্র এটা পাওয়ার যোগ্য। তাকে ধন্যবাদ হোক, তিনি আমাদের কাজকে সুন্দর একটা সময় দিয়েছেন। আসুন আমরা ঈশ্বর বাক্য গীত সংহিতা পাঠ করি। 108 সাম 108 গীত সংহিতা 108। ঈশ্বরের বাক্য গীত সংহিতা 108। আসুন আমরা পুরো চ্যাপ্টারটা আমরা পাঠ করি। গীত সংহিতা 108। হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। জাগ্রত হও নেবল ও বীণা, আমি উষাকে জ্বালাইব। সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব। কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যক্ত। হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও, সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হোক। তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তোর জন্য তুমি দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো। আমাদেরকে উত্তর দাও। ঈশ্বর আপন পবিত্রতায় কথা কইয়াছেন, আমি উল্লাস করিব, আমি শিখিম বিভাগ করিব ও সুক্ষতে তলভূমি মাপিব। গিলিয়দ আমার, মনুষ্য আমার, আর ইফ্রাইম আমার শিরস্থান। জিহুদা আমার বিচার দণ্ড, মোয়াব আমার প্রক্ষালন পাত্র। আমি ইদমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব, পলেস্টিয়ার উপরে জয়ধ্বনি করিব। কে আমাকে ওই দৃঢ়নগরে লইয়া যাইবে? কে ইদম পর্যন্ত আমাকে পথ দেখাইয়া দিবে? হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ করো নাই? হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণ সহ গমন করো না। বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো, কেননা মনুষ্যের সাহায্য অনেক। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। আমেন। ইয়া ঈশ্বরের বাক্য। আজকে দাউদের এই গীত তিনি বলছেন, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। আসুন আমরাও সেই ঈশ্বর উদ্দেশ্যে গান করি, তাকে প্রশংসা করি, কারণ সত্যি তিনি ধন্যবাদ প্রশংসা পাওয়ার যোগ্য, তার মহিমা, তার গৌরব করি। আসুন আমরা সকল ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার এই গান করি। সত্যি তিনি আমাদের সমস্ত বিষয়, পথে ঘাটে বাইরে যাওয়া, তিনি সমস্ত বিষয় তিনি আশীর্বাদ করেছেন। তাই আমরা Come on.
ঈশ্বরের সামনে সেই ধন্যবাদ হৃদয় নিয়ে যাই। আসলে আমার প্রভুর সামনে আসেন, প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু সঙ্গে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে, আমরা সেই জঘন্য পাপী ছিলাম প্রভু, তোমার সামনে দাঁড়াবার যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে পাপ থেকে মুক্তি দিয়েছো। আমাদের পাপ সকল তুমি নিজে তুলে নিয়েছো এবং তোমার পবিত্র রক্তে আমাদেরকে ধুয়ে দিয়েছো প্রভু। তাই অনেক ধন্যবাদ। আমাদেরকে রোগ হতে আরোগ্য করেছো, সম্পদে বিপদে সবসময় তোমাদের সঙ্গে সঙ্গে সাহায্য করো। ও ধন্যবাদ ঈশ্বর। হালেলুয়া। ও প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার আদর সম্মান করি ঈশ্বর। কারণ তুমি একমাত্র প্রশংসা ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রভু। তোমার মহিমা করি। হালেলুয়া। ও তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। তোমার নামে প্রভু সমাদর হোক, তোমার নামকে উজ্জীবিত করি পিতা ঈশ্বর। এই সকালে প্রভু আমরা তোমাকে সর্বদা ধন্যবাদ দিতে চাই। আমাদের হৃদয় প্রভু সমস্ত সময় যেন ধন্যবাদ জ্ঞাপন করতে পারে তোমাকে। আমাদের জীবনে যে কোনো অবস্থায় প্রভু যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। ও প্রভু, আমরা যেন তোমার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, কারণ তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। তুমি সর্বশক্তিমান প্রভু। ও ঈশ্বর, প্রত্যেকে যারা যত কর্ণ প্রভু এই আওয়াজ শুনছে প্রভু, যত চক্ষু দেখছে, প্রত্যেকের জীবনে প্রভু তোমার এই অনুগ্রহ প্রবেশ করুক। হালেলুয়া। হে পিতা পরমেশ্বর প্রভু, ও সত্য ঈশ্বর প্রভু, ও একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা ঈশ্বর, তুমি প্রত্যেককে স্পর্শ করো, আশীর্বাদ করো। ও প্রভু, তুমি আমাদেরকে সর্বদা আশীর্বাদ করছো। ধন্যবাদ। পথে ঘাটে আমাদের চলার পথে সর্বদা তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ও তোমাকে ধন্যবাদ করি প্রভু। হালেলুয়া। হালেলুয়া প্রভু। ও লর্ড, ও ঈশ্বর, তোমাকে গৌরব করি প্রভু। তুমি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো। তুমি এতটাই বিশ্বস্ত। হালেলুয়া। তুমি আমাদেরকে কখনো ছাড়িবে না, কখনো ত্যাগ করবে, তুমি প্রতিজ্ঞা করেছো। ও লর্ড, আমরা তোমাকে আরাধনা করি, প্রশংসা করি প্রভু, তোমাকে মহিমা করতে চাই। হালেলুয়া। প্রভু, প্রত্যেককে অনুগ্রহ, প্রত্যেককে স্পর্শ করো যীশু খ্রিস্ট নামে, যেন তোমার জয় জয় কার হতে পারে, তোমার প্রশংসা তাদের জীবন দ্বারা হয়। ও প্রভু, তোমার রাজ্য যেন বিস্তার হয়, তোমার যীশু নাম যেন প্রভু সমস্ত মানুষ জানতে পারে, সমস্ত জান যেন তোমার সামনে মতো হয়, সমস্ত জীবন যেন তোমার মুক্ত স্বীকার করে, কারণ তুমি আমাদের প্রভু, আমাদের রাজা। ও হালেলুয়া। আরাধনা করি, প্রশংসা তোমায় করি প্রভু। হালেলুয়া। সমস্ত প্রশংসা তোমার, তুমি একমাত্র প্রশংসার যোগ্য ঈশ্বর। হালেলুয়া। তুমি রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু, এই সৃষ্টির মালিক প্রভু, তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। হালেলুয়া। প্রভু, তুমি প্রত্যেককে সুস্থতা দান করো, প্রতিটা প্রার্থনাকে তুমি সবল করো, প্রতিটা চোখের জলকে তুমি উত্তর দান করো। ধন্যবাদ করি তোমাকে। হালেলুয়া। ও লর্ড, আই প্রে ফর ইচ এন্ড এভরিওয়ান। হালেলুয়া। প্রত্যেকের জন্য প্রার্থনা করি যাই সময় প্রভু তোমার সামনে। হালেলুয়া। এলোহিম ঈশ্বর, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। ও দয়া করো প্রভু, তোমার পবিত্র আত্মা তাদেরকে স্পর্শ করো। ও হালেলুয়া। তোমার স্বর্গীয় শান্তি তাদের জীবনকে স্পর্শ করো। ও হালেলুয়া। তুমি একমাত্র শান্তি রাজ। এই জগতের পুরো টাকা পয়সা, ধন দৌলত, পুরো পদ পজিশন আমাদেরকে সেই শান্তি দিতে পারে না, যেটা তোমার কাছ থেকে আসে। হেভেনলি পিস, প্রভু, সেই স্বর্গীয় শান্তি, দ্য ডিভাইন পিস, ঐশ্বরিক শান্তি তুমি আমাদের জীবনে দান করো। হালেলুয়া। ও ও হোলি স্পিরিট, প্রভু তোমার আরাধনা করি, প্রশংসা করি প্রভু। ও প্রশংসা তোমাকে দিই, কারণ তুমি একমাত্র যোগ্য। হালেলুয়া। ও বিদেশ্বর, আমাদের
পরিবারকে তুমি আশীর্বাদ করে ধন্যবাদ দিই প্রভু। ও ঈশ্বর, তুমি এই এলাকাকে তুমি আশীর্বাদ করো, যেন প্রভু এলাকার প্রত্যেকটা মানুষ তোমার সত্যতাকে জানতে পারে, তোমার সুসমাচারকে বিশ্বাস করতে পারে এবং তোমার সামনে নত হয়ে তোমার প্রভুত্ব স্বীকার করতে পারে। ঈশ্বর, তোমার ইচ্ছা তাদের জীবনে পূর্ণ হোক। ঈশ্বর, তোমার মহিমা তুমি প্রকাশ করো, তোমার সত্য তাদের জীবনকে ছুঁয়ে যাক। লর্ড উই ওয়ার্শিপ ইউ। প্রভু, তোমাকে আরাধনা করি, তোমাকে প্রশংসা করি। সমস্ত পবিত্র কৃতজ্ঞ হৃদয় তোমাকে ধন্যবাদ দিতে চাই, কারণ তুমি আমার জন্য তোমার একমাত্র পুত্রকে তুমি দিয়েছো প্রভু, এবং আমাকে তুমি ক্ষমা দিয়েছো প্রভু, যে ক্ষমা প্রভু কোনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না, শুধু তোমার অনুগ্রহে পাওয়া যায়। বাই অনলি ইউর গ্রেস লর্ড। হ্যাঁ প্রভু, সেই অনুগ্রহটা আমাদের জীবনের জন্য যথেষ্ট প্রভু। এই সকালে তোমাকে অনেক ধন্যবাদ জানাই প্রভু। অনেকে এই দিন দেখতে পায়নি, কত মানুষ প্রভু কত সমস্যার মধ্যে, কিন্তু আমাদেরকে তুমি সুযোগ দিয়েছো তোমার সামনে এসে দাঁড়াবার, তোমাকে আরাধনা করার প্রভু। এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রভু। তোমাকে কৃতজ্ঞ চিত্তে সত্যি প্রশংসা করি, হাত উঠে তুলে তোমাকে ধন্যবাদ জানাই, মাথা নত করে তোমাকে সম্মান জানাই, কারণ তুমি একমাত্র সম্মান পাওয়ার যোগ্য ঈশ্বর। প্রার্থনা শুনেছো, অনেক ধন্যবাদ। সমস্ত প্রার্থনার উত্তর দান করলে তোমাকে অনেক ধন্যবাদ। গৌরব প্রশংসা তোমার, সকল সমাদর তোমার, আশীর্বাদ করেছো, অনেক ধন্যবাদ। প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, তিনি প্রার্থনা গর্ভস্থ হলেন, কুমারী ময়ের মধ্যে জন্মিলেন, দুঃখ ভোগ করিলেন, কুশিত হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তথাইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মা, পবিত্র সাধু মণ্ডলীতে সাধুদের সহভাগিতা, পাপ মোচনে, শরীর পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। ধন্যবাদ। আসুন আমরা কৃতজ্ঞ চিন্তা একটিবার ঈশ্বরের সামনে আসি। আমাদের উপহার, আমাদের নৈবেদ্য ঈশ্বরের সামনে উৎসর্গ করি। সমস্ত কৃতজ্ঞ চিত্তে আমাদের উপহারকে ঈশ্বরের সামনে আমরা উৎসর্গ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে উপহার আমরা তোমার কাছে নিয়ে এসেছি। সমস্ত উপহার তুমি গ্রাহ্য করো প্রভু, যেন তোমার দৃষ্টিতে প্রভু অনুগ্রহ পাই আমরা। তুমি দয়া করো, অনুগ্রহ করো পিতা ঈশ্বর। আমাদের পরিবার থেকে যেটুকু এনেছি প্রভু, এটা তোমার কাছে গৃহীত হোক। তুমি আশীর্বাদ করেছো, তাই তো প্রভু দিতে পেরেছি। আমাদের তো কিছু করার শক্তি নেই, তোমাকে ছাড়া কিছু হতে পারে না। তাই তোমার দয়া আছে বলে তাই আমরা তোমাকে দিতে পারি প্রভু, তোমার কাছে নিয়ে আসতে পারি। এটা তোমার অশেষ ভালোবাসা, তোমার অনুগ্রহ। আশীর্বাদ করো, পরিবারের ভান্ডারকে পূর্ণ রাখো, সমস্ত কিছু আশীর্বাদ করে তোমার গৌরব, তোমার মহিমা হয় প্রভু। প্রত্যেকের পরিবারের আশীর্বাদ দাও, ভান্ডার সমস্ত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে তাদেরকে রোগ মুক্ত রাখো এবং তাদের কাজকর্ম করতে শক্তি দাও, আশীর্বাদ দাও, সুস্থ রাখো, সঙ্গে থাকো, সমস্ত বিষয়ে তোমার মহিমা।
প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রভু ধন্যবাদ হোক, হালেলুয়া, প্রভুর প্রশংসা হোক। আজকের আমরা যদিও ক্যালেন্ডার হিসাবে বা যদি আমরা ইন্টারনেটের যুগে বাস করছি, তখন যদি আমরা সার্চ করি যে ধন্যবাদ দেওয়ার দিন, সেটা হচ্ছে 28শে নভেম্বর, বৃহস্পতিবার। কিন্তু এটা নয় যে বৃহস্পতিবারই পালন করতে হবে। আমরা ঈশ্বরকে একদিন আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। আমরা নিরন্তর আমরা করি, প্রতি রবিবার আমরা করি, কিন্তু আজকের বিশেষ এই দিনটা আমরা একটা স্মরণ করতে চাই, বা এই সময়টা আমরা আরো ঈশ্বরের সামনে আসতে চাই আমাদের কৃতজ্ঞ হৃদয় নিয়ে। এবং আমরা যদি দেখি এই ইতিহাস প্রায় অনেক বছরের পুরানো, প্রায় আমরা 404 বছর হয়ে গেছে। 1619 সালে এটার প্রথম একটা শুরু হয়েছিল, এবং আমেরিকা সে উপনিবেশ স্থাপন প্রথম হয়েছিল, যারা মানুষরা এক বিভিন্ন, তখন মানুষরা এই দেশ থেকে ওই দেশে যেত, নতুন ভাবে উপনিবেশ স্থাপন করত। তো যখন এই সময় তখন তারা যে প্রথম তারা যে চাষবাস করেছিল তারা, এবং যেটা ভার্জিনিয়া শহরের ওইদিকে আছে, তো সেখানে তারা প্রথম তাদের সমস্ত সবজি চাষের সমস্ত কিছু নিয়ে তারা ঈশ্বরের সামনে এসেছিল ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এবং তখন থেকে এটা পালন হয়ে আসছে, এবং বলা যায় 1621 সাল থেকে এটা একটা আরো এটা ভালোভাবে প্রকাশিত পেয়েছিল, এবং 1863 সাল থেকে আমেরিকা ডিক্লেয়ার করে যেটা আমরা করব এরকম ঈশ্বরের সামনে ধন্যবাদ জ্ঞাপন। তো এটা তারা খ্রিস্টীয় বিশ্বাসাবলম্বী লোক ছিল, তাই তারা এই বিষয়টা তারা করেছিল। তো ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর এইভাবে মানুষের হৃদয় দ্বারা কাজ করেছিল। আমাদের আজকে হয়তো জমি জায়গা হয়তো নেই, বা আমরা সবজি চাষ করি না, হয়তো ধানটা নেই, সবাই ক্ষেত্রে নেই হয়তো যারা শহরবাসী, কিন্তু আমরা ঈশ্বরের সামনে আসি সবকিছু নিয়ে, ধন্যবাদের হৃদয় নিয়ে। শুধু সবজি নয়, আমরা বিভিন্নভাবে ঈশ্বরকে উপহার দেওয়ার মধ্য দিয়ে, বিভিন্ন কিছু জিনিস আনার মধ্য দিয়ে আমরা এটা ঈশ্বরকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি যে ঈশ্বর তিনি সর্বদা আমাদেরকে খাবার জুগিয়ে দিচ্ছেন, তিনি আমাদেরকে বহন করছেন, পালন করছেন, তাই তাকে ধন্যবাদ। আমরা আজকে শুরুতে বললাম যে দাউদের সেই গীত, তিনি বলছেন যে হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, এবং তিনি সমস্ত বিষয় ঈশ্বরের ধন্যবাদ জ্ঞাপন করছেন, কারণ তিনি বলছে হে আমার অন্তরস্থ তার নামে ধন্যবাদ করো। সমস্ত বিষয় তিনি ধন্যবাদ করতে চাইছেন। কেন? তার কারণ এই যে 103 অধ্যায় যে গীত আছে, এখানে তিনি বলছেন 3 পদটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। সত্যি আমরা আজকে কেন ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করব, কেন আমরা ঈশ্বরকে মহিমা করব? এই ধন্যবাদ জ্ঞাপন মানেটা কি? ধন্যবাদ জ্ঞাপন মানে হলো, এক কথা হচ্ছে ঈশ্বরকে গৌরব করা, তাকে গৌরব করা, তার মহিমা প্রকাশ করা যে সত্যি তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। এবং আমরা আমাদের জীবনে যে কোনো অবস্থায় যদি আমরা এটা করতে পারি, তবেই হচ্ছে সেটা আমাদের কাছে প্রশংসার যোগ্য। বাইবেল বলছে যে সবাই জীবনে ভালো অবস্থায় তো সবাইকে সবকিছু বলতে পারে, কিন্তু কঠিন অবস্থায় সেটা করা সেটাই তবে বাহবার বিষয়। যেমন সবাইকে ভালোবাসে বলে সেই রূপ আমি ভালোবাসছি, সেটা তো কমন বিষয়, কিন্তু আমাকে হিংসা করছে, আমাকে ঈর্ষা করছে, সেই অবস্থায় আমি ভালোবাসতে পারবো, আমার হৃদয়ে ভালোবাসা আছে, সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি বিষয়। এটাই আমাদের জীবনে দরকার। এবং তাই আমাদের জীবনে কঠিন অবস্থা, আমরা গান করছিলাম পথে ঘাটে তিনি সমস্ত বান্ধব হয়েছেন, আমাদের রোগ হতে আরোগ্য করেছেন, সমস্ত বিষয়ে আমাদের জীবনে তিনি প্রতি মুহূর্তে তিনি সঙ্গে সঙ্গে থেকে সাহায্য করছেন। আমাদের যে কোনো অবস্থায় তিনি আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যদি সেই ধন্যবাদটা জ্ঞাপন করতে পারি, তবে আমরা সত্যি জানবো যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি। আমরা যদি দেখি বাইবেলের যে আমরা ঘটনা, আজকে আমরা গীতসংহিতা পড়ছি, গীতসংহিতা আমরা দাউদের জীবন থেকে দেখি, দাউদ ধন্যবাদ জ্ঞাপন করছেন। প্রেরিত পৌল তিনিও ধন্যবাদ করছেন, তিনি বলছেন সতত ধন্যবাদ দাও, ঈশ্বরকে ধন্যবাদ করো।
আমরা এই দুটো বিষয় যদি এই দুজন ব্যক্তির জীবন থেকে দেখি, আমরা যারা ঈশ্বরের বাক্য পড়েন, দাউদের জীবন কত কঠিন জীবন ছিল। আপনারা জানেন দাউদকে শাউল মারার জন্য উঠে পড়ে লেগেছিল এবং দাউদকে কত তাড়না করেছিল। তো দাউদ সেই অবস্থাতেও ঈশ্বরকে বিভিন্নভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে, ঈশ্বরকে বিশ্বাস করছে, ঈশ্বরের নির্ভরশীল করছে। তিনি কখনো ঈশ্বর থেকে দূরে যায়। এমনকি তার জীবনে যখন তিনি পাপ করলেন, সে পাপের ফল তার জীবনে এসেছে এবং তার সন্তান মারা গিয়েছে। সেই অবস্থাতেও ঈশ্বরের সামনে দাউদ ধন্যবাদ দিচ্ছে, ঈশ্বরের সামনে তিনি বিশ্বাসে ঠিক থাকছে। ভাবুন, তার মনের তিনি জানে যে আমি পাপ করেছি, এই পাপের শাস্তি আমাকে নিতে হয়েছে। ঈশ্বর তার চোখের জল, তার প্রার্থনা শোনে নেই, তার সন্তানের জীবন ফিরিয়ে দেয়নি, কিন্তু তবুও দাউদ ধন্যবাদ জ্ঞাপন করছে। এবং তাই এখানে বলছে তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। প্রিয় বিশ্বাসী, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরে নির্ভরশীল হন, এই বাক্য সত্য, আপনার সমস্ত রোগের তিনি প্রতিকার করবেন। ঈশ্বরের সামনে সেইভাবে প্রার্থনা করবেন যেন ঈশ্বর আপনার জীবনকে সেই কূপ থেকে, সেই ফাঁদ থেকে যেন মুক্ত করেন, তোলেন এবং আপনাকে যেন মুকুটে বিভূষিত করেন। তিনি বলছেন করুণার মুকুটে তিনি করবেন, কারণ তিনি সেই রূপ ঈশ্বর। এবং শুধু তাই নয়, এখানে ঈশ্বরের বাক্য বলছে তাহার উপকার তোমরা ভুলিয়া যাইও না। সত্যি এই জন্য আমাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ করা দরকার। এবং আমি যেটা বললাম যে প্রেরিত পৌল তিনি যখন এই ধন্যবাদের কথা লিখছেন তার পত্রের মণ্ডলীকে, তিনিও কিন্তু কঠিন অবস্থার মধ্যে আছেন। তিনি জেলেতে তিনি বন্দী, তিনি জেলে বন্দী থেকেও এই কথা লিখছেন যে তোমরা নিয়ত ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করো, গিভ থ্যাঙ্কস। সত্যি প্রিয় ভাইবোন, আজকে আমরা কিভাবে ধন্যবাদ দিতে পারি? আমাদের এই ধন্যবাদের শব্দ সত্যি কি মুখে আসে যখন আমাদের জীবনে বিভিন্ন কঠিন অবস্থা, যখন আমাদের জীবনে বিভিন্ন সংকট, তখন কি আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি? কিন্তু এটাই হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবন আলাদা বাইরের সবাই থেকে। কারণ বাইরের মানুষদের জীবনে একটুখানি কোনো বিষয় আসলে তারা উদ্বিগ্ন, তারা চঞ্চল, অস্থির হয়ে যায়। কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে নির্ভর করি, আমরা স্থির থাকবো। তাই তো আজকে ঈশ্বরের বাক্য সেই কথা বলছে, আমরা পড়লাম কি শুনে, দাউদ বলছে আমার চিত্ত সুস্থির, আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান করব, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করব। তো যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, ঈশ্বরের উপর নির্ভর রাখি, ঈশ্বর তিনি আমাদের জীবনকে চালনা করেন, ঈশ্বর তিনি আমাদেরকে বহন করে নিয়ে যান, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে নিয়ে যান। তখন আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, আমরা ঈশ্বরকে প্রশংসা করতে পারি। ঈশ্বরের বাক্য আজকে দাউদ বলছেন গীতসংহিতা 103 অধ্যায় যে সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ, মানে অল ক্রিয়েচার, সমস্ত তিনি যা কিছু বিল্ড আপ করছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু তাকে ধন্যবাদ, কারণ তিনি সমস্ত তাহার অধিকারের সমস্ত স্থান, তিনি সমস্ত নির্মাণকারী ঈশ্বর, তাই তাকে ধন্যবাদ। সুতরাং প্রিয় ভাই বোন, আমাদের জীবনে পরিস্থিতি আমাদেরকে বেঁধে রাখতে পারে না, অবস্থা আমাদেরকে আটকে রাখতে পারে না ধন্যবাদ দেওয়া থেকে। এবং এটা একটা খুব বড় সাক্ষীর বিষয় হলো, যখন আমাদের জীবনে আমরা যে কোনো অবস্থায় ধন্যবাদ করব, সেটা ধন্যবাদ করার অর্থ হলো শয়তানের কার্যকে ধ্বংস করা, আপনার জীবনের নেগেটিভ বিষয়কে ধ্বংস করা। কারণ আপনার অবস্থা কঠিন, আপনার জীবনে অবস্থা মাইনাস, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার জীবনে পজিটিভ কথা বলে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আপনার জীবনে যেটা হয়নি সেটা আগে থেকে ধন্যবাদ দিচ্ছেন। এটা খুব সুন্দর বিষয়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা তো দেখেছেন অনেক জায়গায়, দেখবেন অনেক জায়গায় লেখা আছে, যেমন বাসেতে অনেক জায়গায় লেখা আছে, এটা খুব সুন্দর বিষয়, আগে থেকে লেখা আছে থ্যাংক ইউ ফর নো স্মোকিং, মানে আগে থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে ধূমপান না করার জন্য। তো ভাবুন এটা বিষয়টা কেমন, থ্যাংক ইউ ফর ক্লোজ দ্য ডোর, বা দরজা বন্ধ করে দেওয়ার জন্য আগে থেকে ধন্যবাদ। অনেকে বলে যে প্লিজ ক্লোজ দ্য ডোর,
কিন্তু এই যে আগে থেকে ধন্যবাদ জ্ঞাপন করে রেখেছে এই বিষয়টা। তো এইরূপ আমরা ঈশ্বরের কাছে এটা করতে পারি কিনা, এটা একটা বড় বিষয় যে প্রভু ধন্যবাদ, তুমি সব জুগিয়ে দিয়েছো। দেখা গেল আমাদের পরিবারে খাবার নেই, অর্থ সংকট, কঠিন অবস্থা, কিন্তু সকালে উঠে যখন আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রভু ধন্যবাদ যে তুমি সব আজকে জুগিয়ে দিয়েছো। এই যে পাস্ট টেন্সে এই যে বিষয়টা দিয়েছো, কারণ আমরা বাইবেল পড়ছি, ঈশ্বর বাক্যে লেখা আছে তুমি যা প্রার্থনা করো তুমি বিশ্বাস করো তা পাই আছো, পাস্ট টেন্সের কথা বলছি। সুতরাং এই যে বিশ্বাসকে আরোপ করা, বিশ্বাসকে এই যে বিশ্বাসের কথা বলা, এটা খ্রিস্টীয় বিশেষের জীবনে অনেক আশীর্বাদ। আমাদের জীবনে ব্যথা হচ্ছে, আমাদের জীবনে মাথার যন্ত্রণা হচ্ছে, জ্বর আছে, তাও সত্যি ঈশ্বরকে বলা, ঈশ্বর ধন্যবাদ আমাদের যে আমার জ্বরকে তুমি ভালো করছো। এই যে বলাটা, এটা অনেক বড় বিশ্বাসের দরকার, অনেক ঈশ্বরের সামনে আরো বিশ্বস্ত হওয়া দরকার। আর যখন আমরা এটা করি তখন ঈশ্বর আশীর্বাদ আমাদের জীবনে আরো আমরা দেখতে পাই। সুতরাং যেটা বলছিলাম যে সেই সময়ের মানুষরা তাদের সমস্ত কিছু এনেছিল ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে, ঈশ্বর তাদেরকে সাহায্য করেছে, ভালো ফসল পেয়েছে। তো এত বছর আগে থেকে আমরা দেখছি ঈশ্বরের প্রতি তাদের সবসময় আমাদের একটা মন ধন্যবাদের মন, কৃতজ্ঞতার মন। ঈশ্বর আমাদেরকে যেটুকুনি যা দিয়েছেন, যেভাবে দিচ্ছেন, ঈশ্বরের সামনে সেটা নিয়ে এসে ধন্যবাদ জানানো, প্রভু তুমি এটা আমাকে দিয়েছো, ধন্যবাদ তোমার আশীর্বাদের জন্য। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে এই কয়েকটা বিষয় নিরন্তর থাকা দরকার। সেটা হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন, ঈশ্বরের সামনে প্রার্থনা করা এবং ঈশ্বরের সামনে অনুতাপ করা, ভাব স্বীকার করা। একটা খ্রিস্টীয় বিশেষ জীবনে এগুলো একটা কমন বিষয়, এটা সর্বদা রাখা দরকার। তাই তো আমরা সবাই থেকে আলাদা হব, তবেই আমাদের জীবন দ্বারা ঈশ্বরের গৌরব প্রকাশ পাবে এবং আমাদের জীবন দ্বারা ফল উৎপন্ন হবে এবং মানুষরা বুঝতে পারবে যে কেমন এরা আলাদা। সত্যি প্রিয় ভাই বোন, তাই আজকের আমাদের জীবনে যে কোনো অবস্থায় এই ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা বাক্য না পড়লে নয়, এখানে বলছে 103:17, কিন্তু সদাপ্রভু দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে। হালেলুয়া, দ্য গ্রেস অফ গড। ঈশ্বরের সেই অনুগ্রহ দয়া, আমরা যদি ঈশ্বরকে ভয় করি, কি বলছে, একদিন দুদিন নয়, ইটারনালি, অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত আমাদের উপরে থাকবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে অনেক অর্থ, অনেক সম্পত্তি নাও থাকতে পারে, এবং মনে রাখেন এইগুলো আমরা কেউ সঙ্গে নিয়ে কোথাও যেতে পারবো না। আমাদের জগতে জীবন চলাকালীন হয়তো এটা দরকার, কিন্তু এইটার প্রতি আমাদের সেই আসক্ত হয়ে আমাদের জীবনকে নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের যেটা আমাদের জীবনে মনে আকাঙ্ক্ষা রাখতে হবে, যে তৃষ্ণাটা রাখতে হবে, সেটা হচ্ছে ঈশ্বরের সেই দয়া, ঈশ্বরের অনুগ্রহ, যেটা আমাদের জীবনে সারা জীবন থাকবে এবং সেটা দ্বারা আমাদের জীবনকে আশীর্বাদময় করবে। তাই প্রিয় ভাই বোন, দাউদ সেই জন্যই তিনি বারংবার তার গীতে এবং বিশুদ্ধ আরো বিভিন্ন জায়গায় এই বিষয়টা আমরা দেখতে পাই, ঈশ্বরের দয়া। এবং বিলাপে জিরোমীয় সেখানেও বলছে, তোমার দয়া, বিবিধ দয়ার গুণে আমি নষ্ট হই না। প্রতি প্রভাতে ঈশ্বরের সেই দয়া আমাদের জীবনে আছে। তো এটার জন্য কি আমরা ধন্যবাদ দিতে পারবো না? এটার জন্য তো ধন্যবাদ ঈশ্বরের, যে তার দয়া প্রতিটা প্রভাতে তিনি নিয়ে উপস্থিত হন আমাদের সামনে। সেই জন্য আমাদের বিশ্বাসীদের জীবন খুব গুরুত্বপূর্ণ। সকালটা শুরু হওয়ার সুন্দরভাবে ঈশ্বরের সামনে বিশ্বস্তভাবে খুব গুরুত্বপূর্ণ, যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের মহিমা হয়। প্রিয় ভাই বোন, তাই আমাদের ঈশ্বরের সামনে সর্বদা বিশ্বস্তভাবে, কৃতজ্ঞভাবে আসা দরকার, যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা হয়। তাই আমাদের জীবনের যেটুকুনি যা আছে সর্বদা ঈশ্বরের সেই সামনে ধন্যবাদ নিয়ে আমাদেরকে আসা দরকার ঈশ্বরের সামনে, যেন ঈশ্বরের প্রশংসা হয়, ঈশ্বরের মহিমা হয়। এবং আমাদের জীবন দেখতে দেখতে আমাদের প্রতিবেশীরাও যেন ভাবে যে সত্যি এরা আলাদা, এরা আলাদা, এদের জীবনে এরকম সমস্যা থাকলেও এরা প্রতিটা কথায় ধন্যবাদ জ্ঞাপন করছে, প্রতিটা বিষয় ঈশ্বরের প্রতি এতটা বিশ্বস্ত। প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের প্রতি সত্যি সেইটুকু বিশ্বস্ত হওয়া দরকার। আমাদের ঈশ্বরের প্রতি সেইরূপ ভালোবাসার মন থাকা দরকার। কারণ আমরা আজকে পড়লাম যে তিনি আমাদেরকে ভালোবেসেছেন বলে তো আমাদের পাপটা তিনি ক্ষমা করেছেন, তার পুত্রের সেই বহুমূল্য রক্তের বিনিময়ে। তাই এটা আমাদের সত্যি কত বড় একটা ক্ষমাটা, আমাদের জীবনে কত বড় একটা পাওনা।
এই ক্ষমা কেউ আমরা নিজেরাই করতে পারি না। এই জগতে যখন আছি, রক্ত মাংসের মানুষ, আমরা সব বিষয়ে ক্ষমা করতে পারি না। কিন্তু ভাবুন, আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন ঈশ্বরের সামনে কত ভুল করেছি, ঈশ্বরকে কতবার আমরা কষ্ট দিয়েছি, ঈশ্বর আমাদের জন্য কতবার হয়তো কষ্ট পেয়েছে, প্রভু যিশু আমাদের জন্য কতবার আবার তাকে পেরেক দ্বারা আঘাত করেছি, কিন্তু তার সত্ত্বেও তিনি ক্ষমা দিয়ে যাচ্ছে। এটা কত বড় একটা পাওনা ঈশ্বরের সামনে। তাই সত্যি থ্যাঙ্কফুল গড, আমি ঈশ্বরকে কৃতজ্ঞ, ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আসুন প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের সামনে সেই কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ হৃদয় নিয়ে আমরা প্রার্থনা চাই। প্রভুর সামনে আমরা আমাদের সারা জীবন ধন্যবাদ হৃদয় থাকে। যে অবস্থা থাকুক না কেন, যে পরিস্থিতি থাকুক না কেন, দাউদের মতো যেন বলতে হে আমার প্রাণ ঈশ্বরের ধন্যবাদ করো। হ্যাঁ, আমাদের প্রাণ, আমাদের মনকে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। যে কোনো অবস্থায় ঈশ্বরের সামনে ধন্যবাদ দিতে হবে। হাঁটু গেড়ে ঈশ্বরের সামনে প্রার্থনা করতে করতে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। এটাই ঈশ্বরের ইচ্ছা, এটাই ঈশ্বরের ইচ্ছা। প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের সামনে আসি। সর্বশক্তিমান প্রভু পিতা ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। আমরা আমাদের জীবনে বিভিন্ন অবস্থা আসতে পারে প্রভু, বিভিন্ন পরিস্থিতি থাকতে পারে, কিন্তু আমরা যেন তোমার সামনে সর্বদা ধন্যবাদের মন নিয়ে আসতে পারি। কারণ প্রভু তোমার দয়া আমাদের জীবনে আছে, তাই তো প্রভু এখনো বেঁচে আছি, এখনো আমরা তোমার সামনে দাঁড়াতে পারছি প্রভু। এটা তোমার বিশেষ ভালোবাসা। তাই প্রিয় ঈশ্বর ও পিতা প্রভু, আমরা তোমার সামনে ধন্যবাদ দিতে চাই সর্বদা। আমাদের জীবনে তুমি যেটুকুনি যা যুগিয়ে দিচ্ছ, যেভাবে আমাদেরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাচ্ছ, আমাদেরকে জীবন করতে সাহায্য করতে অনেক ধন্যবাদ প্রভু। আমরা যদি পারিপার্শ্বিক অনেক মানুষকে দেখি, যারা তোমাকে জানে না, প্রভু তাদের জীবনে কত ঘটনা ঘটছে, তারা ভেঙে পড়ছে, তারা হতাশা নিরাশার মধ্যে চলে যাচ্ছে। কিন্তু আমরা প্রভু বিভিন্ন অবস্থায় আমরা থাকলেও তোমার বাক্য আমাদেরকে উৎসাহিত করছে, তোমার দয়া আমাদেরকে ধরে রেখেছে। তাই অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। সত্যি আমরা তোমাকে কৃতজ্ঞ চিত্তে অনেক ধন্যবাদ দিতে চাই। তুমি তোমাকে গৌরব করতে চাই। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো আমাদের প্রতিটা বিশ্বাসীদের জীবনে। তুমি আশীর্বাদ করো প্রভু, যেন আমরা সর্বদা তোমার সামনে বিশ্বস্ত হৃদয়ে দাঁড়াতে পারি, ধন্যবাদ মন নিয়ে দাঁড়াতে পারি। তুমি আশীর্বাদ দাও, আমাদের পরিবারকে আশীর্বাদ করো। গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। আমাদের সারা সপ্তাহ ভার নেওয়া সমস্ত বিপদ থেকে রক্ষা করো, যেন আমরা তোমার মহিমা, তোমার গৌরব নিরন্তর করতে পারি। আমাদের দ্বারা আদর মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা তাইও না, কিন্তু মন দিতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু তৃতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু শান্তি আমাদের সঙ্গে থাকুক। সবাইকে জয় যিশু, ভালো থাকেন এবং ঈশ্বরকে নিরন্তর ধন্যবাদ জ্ঞাপন